আপনাদের কাছে আমার কিছু কিছু দাবি আছে। একটা দাবি হলো, যারা এই যে মাদক নিয়ে ব্যবসা করে, মাদক সেবন করে, এদের তালিকা বা এদের নাম ঠিকানা প্রশাসনকে, আমার বায়ে ডাইনে যিনারা বসা আছে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে দেওয়া উচিত। কারণ মাদককে আমাদের না করতেই হবে, অর্থাৎ মাদক দ্রব্যের ব্যবসা এবং মাদক দ্রব্য সেবন এটা কোনো অবস্থাতেই কাউকে করতে যদি না দিতে চাই, তাহলে আপনারা যারা আছেন, আপনারা যদি আমাদেরকে সঠিক তথ্য না দেন, সহযোগিতা না করেন, তাহলে সম্ভব। কাজে আমরা আপনাদের সাহায্য চাই। আর একটা জিনিস আমরা আপনাদেরকে বলতে চাই, বাচ্চাদের অথবা মায়েদের বা মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তাদের সম্পর্কে কোনো ধরনের কুরুচিপূর্ণ কথা বলা অথবা তাদেরকে কোনো ধরনের নির্যাতন করার চেষ্টা করা, এটি কিন্তু বর্তমান সরকার কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। এবং এগুলো যাতে না হয়, এ ব্যাপারে আপনারা সবাই মিলে একসাথে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই, যাতে এই কাজগুলো আমরা কেউ না করি। আরেকটা হলো জুয়া খেলা। জুয়া এই মোবাইল দিয়েও খেলা যায় এখন, এবং গ্রামেও মোবাইল দিয়ে খেলে। আর আগে যেমন তাস দিয়ে খেলতো, তাস খেলায় দোষ নাই, কিন্তু জুয়া খেলায় দোষ আছে। তাস দিয়ে যদি কেউ জুয়া খেলায়, কাজেই এগুলোকে আমরা সামাজিক, কারণ এগুলো একটা, যেমন সিগারেট খাইতে খাইতে আস্তে আস্তে নেশার দ্রব্য খায়, বুঝতে পেরেছেন? জর্দা গুড় খাইতে খাইতে আস্তে আস্তে নেশা। এখন কিন্তু মেয়েরাও নেশা করে। আপনারা হয়তো ভাববেন মেয়েরা আবার নেশা করে কেমনে। দিনাজপুর জেলখানায় যতগুলো মেয়ে হাজতি আছে, তার ৯৯% হচ্ছে এই নেশাগ্রস্ত মেয়েরা। অর্থাৎ দিনাজপুরের মতো জায়গাতেও মেয়েদের মধ্যে কি পরিমাণ নেশার বিস্তার ঘটেছে, দিনাজপুর জেলখানায় যদি আপনারা স্ট্যাটিস্টিক্সটা, পরিসংখ্যানটা নেন, তাহলেই দেখবেন। আর পুরুষ কয়েদিদের মধ্যে বা হাজতিদের মধ্যে ৭০% হচ্ছে নেশাগ্রস্ত। অর্থাৎ এই মাদকের মামলায় তারা হাজতি হয়েছে। অর্থাৎ মাদক আমাদের সমাজকে একদম পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আজ এইটাকে আমরা সবাই মিলে না করতে হবে, এবং এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। সরকার আপনাদের পাশে থাকতে চায়, আমরাও চাই আপনারাও সরকারের পাশে থাকেন এই সমস্ত সহযোগিতাগুলি তথ্য দিয়ে। কারণ অন্যায় কাউকেই করতে দেওয়া হবে না, এবং অন্যায় কেউ করুক এটা আমরা উৎসাহ দিব না।